বড় গাড়ি চালাইতে হইলে সর্বদাই ভাবতে হইব যে সব পাগল, আমি একমাত্র সুস্থ ব্যক্তি। কে কি বললো কে কি করলো, যাত্রী পিছন দিকে বললো এই পাল চালান, হ্যাঁ পিছনের গাড়ি আগে গেল, গাড়ি মাথা গরম কইরা আপনি মনে করেন হ্যাঁ উনি আমার ঘুরা দিল অলরেডি যাতে আমার এই কথা কইলো, আমিও তো পারি, আমিও তো ছিল সিস্টেবাল আর শিল্পবাল, তার নাম হচ্ছে হরিদাস পাল। কথায় আছে না, এই সিঁড়িগুলা মাথায় রাখা দিয়ে কোনো সর্বদাই ভাবতে হইব আমি এক আর দুই আর জায়গা নাও পাইতে পারি। অনেক সময় গাড়ি একটা পেট পর্যন্ত আহে, অনেকে হরেন দেয়, ডিবার দেয়, অনেকে ছাড়ে না, তারাই করে ইচ্ছে করে একটা চাপ দেয়। আসলে সর্বদাই একটা কথাই মাথায় রাখতে হইব যে আমরা যেহেতু বড় গাড়ি চালাই, আমাকে মন মানসিকতা সবকিছু বড় ধরনের রাখতে হইব। যে আমরা যেহেতু বড় গাড়ি চালাই, আমাদের ট্যাগ স্বীকার করে চলতে হইব। কথা একটাই নাইলে আপনি বড় গাড়িতে টিকতে পারবেন না ভাই। যেরকম মোটরসাইকেল বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, পিক আপ বলেন, অনেকে কিংবা পাবলিক পথচারী বলেন, হরেন একটা দিচ্ছেন আপনার দিকে ঘেরি ঘুরে এমনি চায়া থাকবে। যেরকম বিশেষ করে সব থেকে খারাপ যাত্রী হচ্ছে মনে করেন আপনার সিলেট শ্রীমঙ্গলের যাত্রীগুলো, এটি হচ্ছে 1 নাম্বার তারা। 2 নাম্বার আছে বরিশালের কিছু গাউরা আছে, 3 নাম্বার আছে কক্সের কিছু মনে করেন ওই রোহিঙ্গা মোহিঙ্গা আছে, মানে ক্লিয়ার কাট কি বললাম। তাহলে কি করবো, হরেন একটা দিচ্ছেন আপনি যাইতে পারেন আর না পারেন, ওই রাস্তাতে কিন্তু অলওয়েজ ভিজা থাকে, লবণ চাষ করে ডাইনে পাবে রাস্তা ভিজা থাকে। আবার মাসে গাড়ি যাতায়াত করাতে পানি পড়তে পড়তে আবার ইটের বাটার মাটি মুটি টানে সবকিছু মিলে রাস্তা